আসসালামু আলাইকুম সবাইকে। আজকে আমাদের আলোচ্য বিষয় একাদশ দ্বাদশ শ্রেণীর আইসিটি পঞ্চম অধ্যায়ের গুরুত্বপূর্ণ এমসিকিউ সমাধান পর্বের চতুর্থ পর্ব। এই চতুর্থ পর্বের আলোচ্য বিষয় 51 থেকে 65 পর্যন্ত এমসিকিউ। আমরা কিন্তু ধারাবাহিকভাবে পঞ্চম অধ্যায়ের এমসিকিউগুলো সমাধান করছিলাম। আশা করি আগের পর্বগুলো তোমাদের দেখা হয়েছে। চলো আমরা এই পর্বটি শুরু করি। ইন্টারপ্রেটারের কাজ কি? দেখো ব্যাখ্যাটা। ইন্টারপ্রেটার হলো এক ধরনের অনুবাদক প্রোগ্রাম। এটি সম্পূর্ণ প্রোগ্রামটিকে এক লাইন করে পড়ে এবং এক লাইন করে অনুবাদ করে। ইন্টারপ্রেটার হলো এক ধরনের অনুবাদক প্রোগ্রাম যেটি সম্পূর্ণ প্রোগ্রামটিকে এক লাইন করে পড়ে এবং এক লাইন করে অনুবাদ করে। তাহলে এখানে দেখো ইন্টারপ্রেটারের কাজ কি? ইন্টারপ্রেটারের কাজ হচ্ছে এক লাইন করে পড়বে, এক লাইন করে অনুবাদ করবে। উচ্চ স্তরের ভাষায় লিখিত পুরো প্রোগ্রামটি একসাথে অনুবাদ করে কোনটি? একসাথে অনুবাদ করে কোনটি? এখানে ব্যাখ্যাটা দেখে নাও। কম্পাইলার হলো এক ধরনের অনুবাদক প্রোগ্রাম যেটি সম্পূর্ণ প্রোগ্রামটিকে একসাথে পড়ে একসাথে অনুবাদ করে। তাহলে দেখো কোয়েশ্চেনে বলা ছিল একসাথে অনুবাদ করে কোনটি? এখানে সঠিক উত্তর হবে কম্পাইলার। অনুবাদক প্রোগ্রাম কত প্রকার? তোমরা প্রত্যেকেই জানো যে অনুবাদক প্রোগ্রাম 3 প্রকার: কম্পাইলার, ইন্টারপ্রেটার, অ্যাসেম্বলার। তাহলে এখানে সঠিক উত্তর 3 প্রকার। উচ্চতর ভাষায় লেখা প্রোগ্রামটি কম্পিউটারের বুঝিয়ে দিবে কিভাবে? অর্থাৎ কম্পিউটার উচ্চ স্তরের ভাষাগুলো কিভাবে বুঝবে? অবশ্যই তাকে অনুবাদক প্রোগ্রাম দিয়ে বোঝাতে হবে। দেখো 3টি অনুবাদক প্রোগ্রাম রয়েছে যেগুলো উচ্চ স্তরে লেখা প্রোগ্রামকে কম্পিউটার বা মেশিনের ভাষায় রূপান্তর করে কম্পিউটারকে বুঝিয়ে দেয়। তাহলে কম্পিউটারকে বোঝানোর জন্য অনুবাদক প্রোগ্রামের প্রয়োজন। এখানে সঠিক উত্তর হবে অনুবাদক সফটওয়্যারের মাধ্যমে। অ্যাসেম্বলি ভাষায় লিখিত প্রোগ্রামকে মেশিন ভাষায় অনুবাদ করে কোনটি? অ্যাসেম্বলি ভাষায় লিখিত প্রোগ্রামকে যে অনুবাদক প্রোগ্রাম মেশিন ভাষায় রূপান্তর করে তার নাম অ্যাসেম্বলার। তোমরা কিন্তু এগুলো বেসিক ক্লাসে অনেকবার শুনেছো। আশা করি এই প্রশ্নগুলো খুব সহজেই তোমরা ধরতে পারছো। তাহলে এখানে সঠিক উত্তর হবে অ্যাসেম্বলার। অ্যাসেম্বলি ভাষার নির্দেশে কয়টি অংশ থাকে? ব্যাখ্যাটা দেখে নাও। অ্যাসেম্বলি ভাষার নির্দেশে 4টি অংশ থাকে: লেভেল, অপকোড, অপারেন্ড, কমেন্ট। তাহলে এর সঠিক উত্তরটা হবে 4টি। একটি প্রোগ্রামের সব ভুলগুলো একসাথে প্রদর্শন করে কোনটি? সব ভুলগুলোকে একসাথে প্রদর্শন করে। ব্যাখ্যাটা দেখে নাও। কম্পাইলার হলো এক ধরনের অনুবাদক প্রোগ্রাম যেটি সম্পূর্ণ প্রোগ্রামটিকে একসাথে পড়ে একসাথে অনুবাদ করে এবং যদি কোনো ভুল থাকে তাহলে একসাথে প্রদর্শন করে। এখানে সঠিক উত্তর হবে দেখো কম্পাইলার। উৎস প্রোগ্রামকে একত্রে বস্তু প্রোগ্রামে রূপান্তর করে কোনটি? উৎস প্রোগ্রাম বলতে মানুষ যেটা বুঝতে পারে, আর বস্তু প্রোগ্রাম বলতে কম্পিউটার যেটা বুঝতে পারে। তাহলে উৎস প্রোগ্রামকে বস্তু প্রোগ্রামে কনভার্ট করে কোনটি? দেখো উৎস প্রোগ্রামকে একসাথে বস্তু প্রোগ্রামে রূপান্তর করে কম্পাইলার। এটি একটি অনুবাদক প্রোগ্রাম। কম্পাইলার কি? একটি অনুবাদক প্রোগ্রাম যেটি সম্পূর্ণ প্রোগ্রামটিকে একসাথে পড়ে একসাথে অনুবাদ করে। তাহলে এখানে সঠিক উত্তরটা কি হবে বলো তো? কম্পাইলার। কারণ এখানে একত্রে শব্দটা রয়েছে, একসাথে পড়ে একসাথে অনুবাদ করে। উৎস প্রোগ্রাম, জিজ্ঞাসা চিহ্ন, বস্তু প্রোগ্রাম। এখন এদের মধ্যে সবচাইতে বেশি ইউজ হয় কার? সেটা হচ্ছে কম্পাইলার। এখানে সঠিক উত্তর আমরা কম্পাইলার বসাবো। ব্যাখ্যাটা দেখে নাও। কম্পাইলার হলো এক ধরনের অনুবাদক প্রোগ্রাম যেটি সম্পূর্ণ প্রোগ্রামটিকে একসাথে পড়ে একসাথে অনুবাদ করে এবং যদি কোনো ভুল থাকে তাহলে একসাথে প্রদর্শন করে। এখানে সঠিক উত্তর হবে কম্পাইলার। কোন অনুবাদক প্রোগ্রাম দ্রুত ডিবাগ করে? ব্যাখ্যাটা দেখে নাও। ডিবাগ মানে ভুল ধরা। দ্রুত ভুল ধরতে পারে ইন্টারপ্রেটার, কারণ এটি এক লাইন করে ভুল ধরে। এখন মূলত এর ব্যাখ্যাটা হচ্ছে দেখে নাও। কম্পাইলার টোটাল প্রোগ্রামটিকে একসাথে অনুবাদ করে একসাথে ভুল ধরে। তো টোটাল জিনিসটা যখন একসাথে করা হয় তখন কিন্তু সময় বেশি লাগে, ভুল ধরতেও সময় লেগে যায়। কিন্তু ইন্টারপ্রেটার যেহেতু এক লাইন করে অনুবাদ করে এবং এক লাইন করে ভুল প্রদর্শন করে, সেজন্য কিন্তু ইন্টারপ্রেটার ভুল ধরার ক্ষেত্রে সবচেয়ে বেশি উপযোগী। তাহলে এখানে দেখো কোন অনুবাদক প্রোগ্রাম দ্রুত ডিবাগ করে? এর সঠিক উত্তর হবে ইন্টারপ্রেটার। কম্পাইলারের বৈশিষ্ট্য হলো, কম্পাইলারের বৈশিষ্ট্য এখানে অনেকগুলো বৈশিষ্ট্য আমি যুক্ত করেছি। এর মধ্যে এখন যেগুলো দরকার হবে শুধু সেইগুলোই আমি বোল্ড করে রেখেছি। দেখে নাও। কম্পাইলার অনুবাদকৃত প্রোগ্রাম পূর্ণাঙ্গ মেশিন প্রোগ্রামে রূপান্তর হয় ডিবাগিং ও টেস্টিং এর ক্ষেত্রে ধীর গতি সম্পন্ন এবং দেখো প্রোগ্রাম নির্বাহে কম সময় লাগে। এখানে সময় কম লাগে কিন্তু এখানে অপশন দেওয়া রয়েছে দেখো প্রোগ্রাম নির্বাহে বেশি সময় লাগে। তো বেশিটা কিন্তু বাদ যাবে, বাকি যে দুইটা রয়েছে সেই দুইটাই উত্তর। তাহলে আমাদের সঠিক উত্তরটা হবে 1 ও 3। আশা করি এটা নোট করার ফলে তুমি যখন পড়বে খুব সহজে এটা বুঝতে পারবে।
সি প্রোগ্রামিং ভাষার জন্য কোন অনুবাদক প্রোগ্রাম ব্যবহৃত হয়? দেখো এখানে ব্যাখ্যাটা, সি ল্যাঙ্গুয়েজের জন্য টার্বো সি, সি প্লাস প্লাস, কোড ব্লকস, বরল্যান্ড সি প্লাস প্লাস ইত্যাদি কম্পাইলার রয়েছে। তাহলে এখানে সঠিক উত্তরটা হবে দেখো শুধুমাত্র কম্পাইলার। সি প্রোগ্রামিং ভাষার জন্য কোন অনুবাদক প্রোগ্রাম ব্যবহার করা হয়? শুধুমাত্র কম্পাইলার। কম্পাইলার ও ইন্টারপ্রেটার এর মধ্যে পার্থক্য রয়েছে। কি কি পার্থক্য? এখানে কিন্তু তিনটা অপশন দেওয়া রয়েছে, আমরা পার্থক্যগুলো দেখব। আমরা কিন্তু ইতিমধ্যে অনেকবার কম্পাইলার এবং ইন্টারপ্রেটার নিয়ে আলোচনা করেছি। আশা করি এগুলো শুনতে শুনতে তোমাদের কাছে অনেকাংশে ইজি হয়ে গিয়েছে। এখন দেখো, প্রোগ্রাম অনুবাদ করার ক্ষেত্রে কম্পাইলার একবার পড়ে একবারেই অনুবাদ করে, অর্থাৎ সে একসাথে পড়ে একসাথে অনুবাদ করে। ইন্টারপ্রেটার এক লাইন করে পড়ে এক লাইন করে অনুবাদ করে। এইটা একটা পার্থক্য রয়েছে। তারপরে দেখো ভুল প্রদর্শনের ক্ষেত্রে কম্পাইলার টোটাল একসাথেই কিন্তু ভুলটা দেখায়, কিন্তু ইন্টারপ্রেটার এক লাইন করে দেখায়। আর তারপরে দেখো কাজের গতির ক্ষেত্রে অবশ্যই ইন্টারপ্রেটার গতি সম্পন্ন, কিন্তু কম্পাইলার একটু স্লো। কেন? কারণ টোটাল প্রোগ্রামটিকে সে একসাথে করতে যায়, সেজন্য একটু সময় বেশি লাগে। তাহলে এখানে সঠিক উত্তর দেখো অপশানে কিন্তু এই তিনটাই সঠিক উত্তর। অপশান তিনটা যদি আমরা পড়ি, প্রোগ্রামটি অনুবাদের ক্ষেত্রে অবশ্যই পার্থক্য রয়েছে, কাজের গতির ক্ষেত্রেও পার্থক্য রয়েছে, ভুল প্রদর্শনের ক্ষেত্রেও কিন্তু পার্থক্য রয়েছে। আদ্রিতার কম্পিউটারে সি ভাষায় লিখিত প্রোগ্রামকে অনুবাদ করতে অনেক সময়ের প্রয়োজন হলো। অনুবাদ করতে অনেক বেশি সময় লাগে, এই পয়েন্টটা মাথায় রেখো। তারপরে দেখো, ফলে সে নতুন একটি অনুবাদক প্রোগ্রাম ব্যবহারের পদক্ষেপ গ্রহণ করলো। আদ্রিতার ব্যবহৃত অনুবাদক প্রোগ্রামটির নাম কি? ব্যাখ্যাটা দেখে নাও। যেহেতু ইন্টারপ্রেটার একটি ধীরগতির অনুবাদক প্রোগ্রাম, সেজন্য উদ্দীপকের বর্ণনা মতে সঠিক উত্তর হবে ইন্টারপ্রেটার। এখানে সঠিক উত্তর ইন্টারপ্রেটার। আদ্রিতার নতুন অনুবাদক প্রোগ্রামের সুবিধা হলো, এখানে দেখো নতুন অনুবাদক প্রোগ্রামটি হলো কম্পাইলার। এটি সম্পূর্ণ প্রোগ্রামটিকে একসাথে পরীক্ষা করে, ভুল একসাথে প্রদর্শন করে, অনুবাদ করতে সময় কম লাগে। তাহলে এখানে যে তিনটা কথা বলা রয়েছে, দেখো একসাথে পরীক্ষা করে, এখানে দেখো পুরো প্রোগ্রামটিকে একসাথে পরীক্ষা করে অর্থাৎ এটা ঠিক আছে। তারপরে দেখো ভুল একসাথে প্রদর্শন করে, সবগুলো ভুল একসাথে প্রদর্শন করে, এটাও ঠিক আছে। এবং শেষেরটা রয়েছে দেখো অনুবাদ করতে সময় কম লাগে, এখানে দেখো অনুবাদ করতে সময় কম লাগে, তার মানে এটাও ঠিক আছে। তাহলে আমাদের সঠিক উত্তর হবে ঘ, অর্থাৎ তিনটাই সঠিক উত্তর। আশা করি চতুর্থ পর্বটা তোমাদের ভালো লেগেছে। পঞ্চম পর্ব দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের পর্বটা এখানেই সমাপ্তি করছি।